প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 411 পাতার 11 দাগের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে 2.8 সেমি আর 7.5 সেমি পরিমাপ দুটি নেই। দেখো, এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 7.5 সেমির থেকে বড় নেব, ঠিক আছে। দেখো, এই আমরা প্রায় 11 সেমির মতো নিলাম, ঠিক আছে। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই 2.8 সেমির পরিমাপটি নেব, ঠিক আছে। দেখো, এই যে এভাবে নেব, নিয়ে এই ও বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এখানে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব। দেখো, এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 7.5 সেমির পরিমাপটি নেব, ঠিক আছে। দেখো, এই যে এভাবে নেব, নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নেব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। মানে ও আর এ সরল রেখাংশটিকে আমরা সমান দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। তো তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাপ নেব। আইডিয়া করে পেন্সিল কম্পাস দ্বারা ধরি এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি, এই যে এভাবে, ঠিক আছে। নিয়ে কাঁটাটি আমরা কিন্তু এই এ বিন্দুতে বসিয়ে রেখেছি। রেখে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এক্স দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে। এই যে এভাবে নিয়ে কাঁটাটি আমরা এই এক্স বিন্দুতে বসিয়ে রেখেছি। রেখে আমরা এখানে এক্স বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। দেখো, এখন আমরা এই এ আর পি বিন্দু যুক্ত করে এদিকে আমরা এ পি স্পর্শকটি অঙ্কন করি, ঠিক আছে। একইভাবে আমরা এই এ আর কিউ বিন্দু যুক্ত করে এ কিউ স্পর্শকটি অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু এই যে এ থেকে আমরা এই বৃত্তের দুটি স্পর্শক এপি আর এ কিউ অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো। তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে, ঠিক আছে। দেখো, অঙ্কন করা হলো।